আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটিকে কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন বর্তমান সময় অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকছে, আর হাজার হাজার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে চলে যাচ্ছে। তাই এই ভাইটা এই বিষয় নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের বিষয় নিয়ে বা এই ব্যাংক থেকে কেন টাকা চলে যাচ্ছে এই বিষয় নিয়ে খুব সুন্দর কথা বললো। চলো একটু কথাগুলো আমরা শুনে আসি একটু। হাজার হাজার মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার পর থেকে নাকি এইরকম তাদের টাকা গায়েব হয়েছে, এমনটাই অনেকে দাবি করছে। আজকের পর থেকে ভুল করেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলবেন না, ভুল করেও আধার নাম্বার দিয়ে কোনো ব্যাংকের সিএসপি সেন্টার থেকেও টাকা তুলবেন না, না হলে আপনার অ্যাকাউন্টেও টাকা শূন্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, মালদার ইংরেজ বাজারের ঘটনা, যেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি সেন্টার থেকে প্রায় 2 কোটিরও বেশি টাকা গায়েব করে দিয়েছে সেই সিএসপি সেন্টারের মালিক। দেখেন, ব্যাংক মেন যে ব্রাঞ্চ, তারা নিজেদের ব্যাংকের কাজ কমানোর জন্য, এত কাস্টমার প্রেশার কমানোর জন্য সিএসপি সেন্টার খুলে দেয় ছোট ছোট গ্রামাঞ্চলে, ছোট ছোট মার্কেটে, যাতে কাস্টমাররা সেখান থেকে সেবা নিতে পারে। কিন্তু সেই সিএসপি সেন্টারের মালিক হয় একজন নিজস্ব ব্যক্তি, সে কোনো ব্যাংকের প্রতিনিধি না। ব্যাংক থেকে তাকে একটা অ্যাকাউন্ট কোড দেওয়া হয়, সেই কোডের মাধ্যমে সে ব্যাংকিং করে, টাকা পয়সা তুলে দেওয়া নেওয়া, ব্যাংকের বই আপডেট এগুলো করতে পারে। তো সেই সিএসপি সেন্টারের মালিক মানুষজনের সঙ্গে চিটিং করেছে। কেমন ভাবে? আধার কার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখনই টাকা তোলে কেউ, তখন বলে এখন লিঙ্ক হচ্ছে না। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরেও বলে ব্যাংকের লিঙ্ক নেই, বলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হচ্ছে না, বারবার ঘষো আঙুল, কিন্তু তারই মাঝে ও টাকা তুলে নেয়। দেখেন, গ্রামের মানুষ তারা সবসময় মোবাইল চেক করে না, অনেকের ব্যাংকের ট্রানজ্যাকশনের যে হিস্ট্রি বা মেসেজ সেগুলো মোবাইলে চলে যায়, অনেকের যায় না, সবাই লক্ষ্য করে না। কিন্তু ইদানিং কিছু মানুষ লক্ষ্য করছে তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা হঠাৎ করে 500-600 হয়ে গেছে। মানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, ভুলভাল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপডেটের নামে তাদের টাকাগুলো তুলে নিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে খালি। অনেকেই দেখি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করছে, বলছে যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়ে গেছে, বিজেপি সরকার আসার পর ব্যাংক অ্যাকাউন্টের টাকা গায়েব হয়েছে। এইরকম বিষয় কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই টাকা 1-2 মাসে না, 2 কোটি টাকা কমসে কম 1 বছর ধরে সে অল্প অল্প করে অন্যান্য অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করছিল। যাদের দেখে সে মনে করতো এরা হচ্ছে অত বোঝে সোঝে না, এদের মোবাইল নেই, এদের মোবাইলে মেসেজ যায় না, মূর্খ সূক্ষ্ম মানুষ, তাদের অ্যাকাউন্টে ঘাপলাবাজি বেশি করেছে। তাহলে প্রশ্ন হলো যে ধরা কিভাবে পড়লো? ওই সত্যজিৎ নামের ওই সিএসপি মালিক, তাকে একজন 2 লক্ষ টাকা দিয়েছিল তার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করার জন্য, কিন্তু সেই টাকা ফিক্সড ডিপোজিট করেনি। তারপরে সে বারবার তাকে জিজ্ঞাসা করে এবং কথা পাল্টায়, তারপরে অভিযোগ করে মেন ব্রাঞ্চে। মেন ব্রাঞ্চ থেকে যখন তাকে ফোন করা, সে বলে না আগামীকাল করে দেবো, তাও করেনি। তারপরে ব্যাংক তদন্ত করে তারপরে দেখে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টের বইয়ের সঙ্গে ট্রানজ্যাকশনের কোনো মিল নেই। মানে এইভাবে দুর্নীতি করেছে একজন ব্যক্তি, কিন্তু বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ। কোনো ব্যাংক তাদের কোনো স্টাফ এইরকম করবে না। এই জন্য বন্ধ করে দিন, কোনো সিএসপি সেন্টার থেকে কাজ করবেন না। আপনার টাকা চলে গেলে তখন দায় কি ব্যাংক কর্তৃপক্ষ নেবে? এখন এই যে 2 কোটি টাকা, ব্যাংক কি তাদেরকে রিটার্ন করে দেবে? যদি রিটার্ন করে দেয় তাহলে এই লোকগুলো বাঁচবে, নাহলে ব্যাংকিং সিস্টেমের ওপর মানুষের বিশ্বাস উঠে যাবে। আর পশ্চিমবঙ্গের সরকার তথা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এগুলো দেখুন ভালো করে। এই যে দুর্নীতিগুলো একদিন দুদিনে হয়নি, এবং যাদের টাকা চলে গেছে এই টাকা কোনোভাবে তাদেরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকে পরিশ্রম করে, কেউ ধান বেচে, কেউ ভুট্টা বেচে, কেউ গরু ছাগল বেচে, কেউ পরিশ্রম করে টাকা জমা করেছিল। এই টাকাগুলো এই ব্যাংকের দেওয়া কোনো এক সিএসপি সেন্টার বা তাদের ভুলের জন্য, কোনো ব্যাংক বা কোনো ব্যাংকের স্টাফ বা ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির জন্য সেই টাকা কেউ আত্মসাৎ করবে, এটা হতে পারে না। এর প্রতিবাদ হওয়া উচিত। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি একটা কথাই বলবো, কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলবেন না। যদি দিয়েছেন কাউকে ওটিপিও পর্যন্ত দেবেন না, তাহলে আপনার ব্যাংক পুরোপুরি ফাঁকা করে দেবে এইরকম দুর্নীতিবাজ কিছু মানুষ। ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।